এই যে ঘটনা ঘটেছিল গত 21 তারিখে বরানগরে নর্দার্ন পার্কে, সেখানে এক ব্যক্তি বিকাশ মজুমদার যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছিল যে বাইকে করে দুজন আসে এবং তারপর এই যে গুলি যখন চালানো হয় তখন ওই ব্যক্তি নিজের বাড়ির কিছু ময়লা ফেলার জন্য বেরিয়েছিলেন এবং তারপরেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য বা কোনো না কোনোভাবে যান্ত্রিক ত্রুটি হয়ে যায়, ওই আগ্নেয়াস্ত্র হতে পারে, যেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং সেই জন্য ওই ব্যক্তি কিন্তু প্রাণে বেঁচে যান। এই ঘটনা তদন্তে নেবে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ পুলিশের তরফ থেকে টানা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো শুরু হয় এবং যেটা জানা যাচ্ছে যে ওই যে ব্যক্তি যাকে খুন করা চক্রান্ত করা হয়েছিল, সেই বিকাশ মজুমদার, তার যে স্ত্রী, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রীর নাম রেখা মজুমদার এবং যেটা জানা যাচ্ছে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো, রেখা মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা জানতে পারেন যে রেখা মজুমদারের সঙ্গে প্রদীপ দে নামে এক ব্যক্তির তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং এই প্রদীপ দে সে মেটিয়াবুরুজের বাসিন্দা কলকাতার। এবং টানা জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা এটাও জানতে পারেন যে প্রদীপ দে এবং রেখা তারা পরিকল্পনা করে এই ঘটনা ঘটানোর এবং তারপর তারা এই প্রদীপ দেরই আরেকজন পরিচিত এবং যেটা জানা যাচ্ছে সেই যে পরিচিত তাকে সুপারি দেওয়া হয় এবং সেই ব্যক্তিও মেটিয়াবুরুজের বাসিন্দা এবং সুশান্ত আদক তার নাম, এবং সুশান্ত আদকের মাধ্যমে আরও এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়, মোহাম্মদ শামীম লস্কর। এই সুশান্ত আদক এবং মোহাম্মদ শামীম লস্কর যে বাসন্তীর বাসিন্দা এবং সুশান্ত আদক যে মেটিয়াবুরুজের বাসিন্দা, এই দুজনে মিলে বাইকে করে গিয়ে এই ঘটনা ঘটায় এবং তারপর সেখান থেকে চম্পট দেয়। এই যে ঘটনায় সেখানে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সুশান্ত এবং তার সঙ্গে সঙ্গে শামীম লস্কর এবং প্রদীপ দে ও যিনি আহত হয়েছিলেন বা যাকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা, তার স্ত্রীর যেটা জানা যাচ্ছে রেখা মজুমদার, তাই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।